আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটি খবর আমাকে হতাশ করলো এবং অত্যন্ত চিন্তিত হলাম আমি। সেটা হচ্ছে যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে প্রায় ১০০ মানুষ নিহত হয়েছে এই ১০ মাসে। চিন্তা করুন জিনিসটা কত ভাবার বিষয় যে ১০ মাসে প্রায় ১০০ মানুষ নিহত হয়েছে বিএনপির নিজেদের ভিতরে মারামারি। অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমাদের দেশে রাজনৈতিক হানাহানিতে যে মানুষগুলো মারা যায় তারা কোনো বিচার পায় না এবং বাংলাদেশে এদের কোনো বিচারও হয় না। তো রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। যদি রাজনীতিটা মানুষের কল্যাণের জন্যই হয়ে থাকে তাহলে এই রাজনৈতিক দলগুলোর মাধ্যমে কেন মানুষ মারা যাবে? আজকে রাজনৈতিক দলগুলো ভালো ভালো কথা বলে তারা মানুষকে নিরাপত্তা দিবে, এই দিবে, তারা নিজেদের নেতাদের নিরাপত্তা দিতে পারছে না। নেতাদের নিরাপত্তাই তারা দিতে পারছে না, তাহলে তারা দেশের মানুষের নিরাপত্তা কিভাবে দিবে? মাধ্যমে যে হানাহানি রাহাজানি এবং এলাকা ভিত্তিক প্রভাব প্রতিপত্তির জন্য মূলত এই লোকগুলো মারা গেছে। আজকে আমাদের রাজনীতি কারা নিয়ন্ত্রণ করে? এলাকার ভিতর সবচেয়ে ভয়ঙ্কর যে লোকটা, যাকে দেখলে মানুষ ভয় পায়, এই লোকটা হয়ে যাচ্ছে নেতা। কারণ কারণ তাকে দেখলে মানুষ ভয় পায়, তাকে নেতা মনে হয়। তো এরকম নেতা তো আমাদের প্রয়োজন নাই। আমরা চাচ্ছি যে এমন নেতা তৈরি হোক যে নেতারা মানুষের জনগণের দুঃখ দুর্দশা বুঝবে, তাদের ভালো মন্দ দেখবে এবং ভোগী না হয়ে ত্যাগী হবে, মানুষের ভালো মন্দ দেখবে এবং মানুষের ভালো মন্দে তারা এগিয়ে আসবে। জনবান্ধব নেতা আমরা চাই। নেতা হবে এমন মানুষ যিনি হবে জনবান্ধব। কিন্তু আজকে আমরা কি দেখছি যে এলাকার সবচেয়ে বখাটে এবং ভয়ঙ্কর ব্যক্তি, যাকে দেখলে মানুষ ভয় পায়, এই লোকটাই নেতা হয়ে যাচ্ছে। এর পিছনে আরেকটা কারণ আছে। আজকে এই নেতা হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে এই যে আজকে ভালো মানুষগুলো হাত গুটায়ে বসে গেছে, তারা মনে করে রাজনীতি আমাদের জন্য না। আজকে ভালো মানুষগুলো রাজনীতি থেকে সরে যাওয়ার কারণেই কিন্তু এলাকার সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে সন্ত্রাস, চোর, বাটপার, খারাপ লোকটাই এলাকার নেতা হয়ে যাচ্ছে। তো আপনি যে হাত গুটায়ে বসে থাকলেন, কালকে তো সে আপনাকে লিড দিবে, কালকে তো সে আপনাকে শাসন করবে। আপনার একার ক্ষতি করেন নাই, আপনি আজকে আপনার ভালো মানসিকতা দেখাতে গিয়ে আপনি একা নিজের ক্ষতি করেন নাই, পুরো এলাকার ক্ষতি করলেন, মানুষের ক্ষতি করলেন। আজকে এই যে একটা সমস্যা, বিএনপিতে প্রচুর সংস্কার দরকার আমি মনে করি। কারণ আমি মনে করি যে এই মুহূর্তে হয়তো আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ আসার সম্ভাবনা আপাতত নেই। তো সেহেতু দেশটা হয়তো বিএনপির হাতেই যাবে। সেহেতু এত বড় একটা দল, যে দলে এত মুক্তিযোদ্ধারা রয়েছেন, ভালো ভালো মানুষ রয়েছেন, সে দলে অবশ্যই ভালো ভালো মানুষদেরকে সামনে এসে নেতৃত্ব দিতে হবে এবং বিএনপিতে যারা দাগী আসামি তাদেরকে সরাই দিতে হবে। আর আমি মনে করি বাংলাদেশে এমন একটা আইন হওয়া উচিত যে আইনের মাধ্যমে বাংলাদেশে যাদের লাল কালির দাগ পড়বে, সন্ত্রাসী, চাঁদাবাজি সহ নানান ধরনের কোনো অপরাধ থাকবে, তারা বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না। এই আইনটা 100% ভাবে পাস হওয়া দরকার।